আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো করতে পারি, তাহলে প্রত্যেক দিনের কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যখন ডিম সেদ্ধ করি, দেখবেন একসঙ্গে ডিম আলু সেদ্ধ করি, এতে গ্যাসের খরচাটা কম হয়, কিন্তু একটি সমস্যা দেখা দেয়। জলটা যখন ফুটতে শুরু করে, ডিমটা হয়তো ততক্ষণে সেদ্ধও হয়নি, ডিমটা যখন নড়াচড়া করে না, ডিমটা ফেটে যায়। যার কারণে ডিমটা ফেটে গেলে সেদ্ধ হওয়ার আগেই ডিমের ভেতরের অংশ বের হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন। লুচি ভাজার জন্য এই ধরনের ঝাঁঝরি আমরা ব্যবহার করেই থাকি। আমরা যখন ডিমটা সেদ্ধ করব, যদি ডিমটাকে এইভাবে ঝাঁঝরির ওপরে দিই, তাহলে কিন্তু জলটা যখন ফুটতে থাকবে, ডিমটা কিন্তু বাড়ি খাবে না, যার কারণে ডিমটা আমাদের ফাটবে না। এর ফলে যে সুবিধাটা হবে বন্ধুরা, দেখবেন এইভাবে দেখুন ঝাঁঝরির ওপর রেখে দিয়েছি, ডিমটা সুন্দরভাবে সেদ্ধও হবে, ফাটবেও না, আর জলের থেকে তুলতেও কিন্তু সুবিধা হবে। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের পুরনো তালা বন্ধুরা থাকেই। অনেক সময় তালার চাবি নষ্ট হয়ে গেলে, তালা জং ধরে গেলে আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের বাড়িতে যদি পুরনো তালা থাকে, ভুল করেও আপনারা ফেলবেন না বন্ধুরা। এই তালাগুলোকেই আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় কাজে ইউজ করতে পারি। আমরা যে মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু কোনো রকম মশা মারার স্ট্যান্ড দেয় না। আর অনেক সময় এখানে সেখানে জ্বালালে আগুন ধরারও সম্ভাবনা থাকে, বা কিছুটা জ্বলে হয়তো নিভে যায় ধূপকাঠিগুলো। তাই আমরা এই যে চাবির জায়গাটা আছে না তালার, সেই জায়গায় যদি ধূপকাঠিটাকে রেখে জ্বালাই, কত সহজেই দেখুন একটা স্ট্যান্ড হিসাবে কাজ করবে, পুরোটা জ্বলবে। এমনকি এটা আগুন লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না, বা কিছুটা জ্বলে নিভেও যাবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করার পর ডিমটাকে আমরা সঙ্গে সঙ্গেই ছাড়াতে পারি না, কারণ ডিমটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে। ডিম ছাড়ানোর জন্য কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে। তাই গরম ডিমের মধ্যে কোনো রকম হাত দিতে লাগবে না। গরম ডিমের মধ্যে হাত লাগানো ছাড়াই ডিমের খোসা আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি ডিমটাকে একটি পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, যে ডিমটা গরম ডিম ছাড়াতে কষ্টও হয়। তাই এইভাবে পাত্রের মধ্যে নিয়ে নিন, একটি থালা নিয়ে নিন, ওপর থেকে বা থালা বা কিছু, তারপর এইভাবে পাত্রটাকে নাড়াচাড়া করতে থাকুন। এইভাবে নাড়াচাড়া করলে কি হবে, একটির সঙ্গে আরেকটি ডিম বাড়ি খাবে। গরম ডিম হাত না লাগিয়েই খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। কিছু সময় এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করলাম, আর দেখতে পাচ্ছেন ডিমগুলো কত সহজেই খোসা এখানে আমার ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও কিন্তু হাত না লাগিয়েই খুব সহজেই গরম ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ু ব্যবহার করি, ঘর ঝাড় দেওয়ার পর আমরা ফুলঝাড়ুগুলোকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রেখে দিই। এতে ফুলঝাড়ুটা বেঁকে যায়, ফুলঝাড়ুটা বেঁকে গেলে ফুলঝাড়ুটা ভাঙতে শুরু করে, আর বেশি দিন টেকসই হয় না, কিছুদিন পর পর আবার নতুন করে ফুলঝাড়ু আমাদের কিনতে লাগে। তাই যখনই আপনারা বাজার থেকে ফুলঝাড়ু কিনে আনবেন, এই কাজটি করবেন। দেখবেন একটি ফুলঝাড়ু অনেক বছর ব্যবহার করতে পারবেন, সহজে আপনাদের নষ্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাতসুই বা কোনো কিছু একটা নিয়ে নিন। অনেক ফুলঝাড়ুর ওপরের দিকটা ছিদ্র অলরেডি থাকে, তাই এখানে আমার ফুলঝাড়ুটার ওপরে কোনো রকম ছিদ্র ছিল না, তাই বাতসুই দিয়ে আমি ছিদ্র করে নেওয়ার পর একটি দড়ি নিয়ে নিয়েছি। দড়িটা আমি এইভাবে পরিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, এই ছিদ্রের মধ্যে দড়িটাকে পরিয়ে নিয়ে দড়িটার মধ্যে আমি এখানে একটি গিট বেঁধে দেব। টাইট করে এখানে আমাদের একটি দড়ি দিয়ে গিট বাঁধতে হবে। তারপর দেখুন এই ফুলঝাড়ুটাকে আমরা খুব সহজেই কিন্তু ঘর ঝাড় দেওয়ার পর যে কোনো জায়গায়, আমাদের যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাতে আমরা ঝুলিয়ে রাখতে পারবো। এতে ফুলঝাড়ুটা আমাদের বেঁকে যাবে না, ভাঙবে না, অনেক দিন টেকসই হবে। আর কিছুদিন পর পর ব্যবহার করি না, সেই চাল আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কুঁচকে যাওয়া চামড়াও টান টান হবে, ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। কিভাবে আমরা এই যে ভাতে খাওয়ার চাল দিয়েই তৈরি করে নিতে পারি, আমাদের মুখের ট্যান রিমুভ হবে, এমনকি ত্বক দেখবেন আগের থেকে 2 গুণ বেশি ফর্সা হতে শুরু করেছে। পার্লারের থেকেও 10 গুণ বেশি গ্লো আপনারা পেতে পারবেন। এখানে নর্মাল যে ভাতে খাই সেই চাল দেখুন আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, একটি পাত্র নিয়ে নেব। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ মতো চাল নিয়ে নিলাম। এবার এই চালটাকে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, সবার প্রথমে
ভালো করে 2-3 বার চালটাকে কচলে কচলে ধুয়ে নেব, যাতে চালের মধ্যে কোনো রকম বন্ধুরা নোংরা ডাস্ট ধুলো ময়লা না থাকে। তাই 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা জল দিয়ে চালটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেব, যাতে চালটা নরম হয়, ভিজে ফুলে ওঠে। 10 থেকে 15 মিনিট পর দেখবেন চালটা অনেকটাই ফুলে উঠেছে, এমনকি একটু নরম হয়ে গেছে। আপনারা যদি আরও একটু বেশি রাখতে পারেন তাহলেও কিন্তু ভালো হয়। এতটা জল এখানে আমরা দেব না, জলটা ফেলে নিচ্ছি। সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি চালের মধ্যে, আর এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে চালটা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে চালের মধ্যে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। চলুন এটাকে সবার প্রথমে খুব সুন্দর করে পেস্ট করে নিই। জল কিন্তু আর এর দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, মানে একেবারে ফাইন পেস্ট বলতে পারেন। এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব নেই, আর এরকমভাবেই পেস্ট করতে হবে। এবার একটি পাত্র আমরা নিয়ে নেব, আর এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। কি করব, এটাকে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম এর মধ্যে শক্ত দানা দানা ভাব না থাকে। তাই খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে ছেঁকে নিতে হবে। একদম ক্রিমের মতো দেখুন একটি মিশ্রণ এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাই এটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে এইভাবে ছেঁকে নেব। এই দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। এই যে দানা দানা যে অংশটা সেটা আমাদের চা ছাঁকনিতে রয়েছে, আর ক্রিমের মতো একটা টেক্সচার দেখুন এখানে আমরা পেয়ে গেছি। এটা আমাদের ত্বককে ফর্সা করতে ভীষণ সাহায্য করে। শুধু ফর্সা নয়, ত্বককে টান টান করতেও সাহায্য করে। আপনারাও যদি চান কোরিয়ানদের মতো একদম গ্লাসি স্কিন, তাহলে অবশ্যই এই রেমেডিটি একবার ট্রাই করবেন, খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব, তাই চলুন সবার প্রথমে কি করছি, আর এটাকে কিন্তু একটা ক্রিম তৈরি করব আর একটি ফেস প্যাক হিসাবে ব্যবহার করব। দেখুন একটি পাত্রের মধ্যে আমি এখানে 3 চামচ পরিমাণ তুলে নিলাম। এটাকে আমরা ক্রিম হিসাবে ব্যবহার করব। বাকি যে মিশ্রণটা এটাকে আমরা ফেস প্যাক হিসাবে ব্যবহার করব। এর মধ্যে কিছু জিনিস তৈরি করতে কিন্তু আমাদের অনেকটা জিনিসের প্রয়োজন নেই, কিন্তু এর রেজাল্ট দেখলে আপনারা চমকে যাবেন। পার্লারের থেকেও দেখবেন আপনাদের ত্বক আরও বেশি গ্লো করতে শুরু করেছে একদম প্রাকৃতিকভাবে। এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিলাম। বেসনটা দিয়ে খুব ভালো করে এটাকে দেখুন এইভাবে আমরা ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে বেসনটা দিয়ে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই ফেস প্যাকটি আপনারা ফ্রিজে রেখে 5-6 দিনও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু নষ্ট হবে না, অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে কিন্তু রাখা যাবে না। বেসনটা দিয়ে খুব ভালো করে দেখুন আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে শ্যাম্পু। এখানে শ্যাম্পু কি করবে, ত্বকের গভীর থেকে নোংরা তুলতে ভীষণ সাহায্য করবে, মানে বলতে পারেন আপনাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে কিন্তু শ্যাম্পুটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। এই দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে এটাকে তৈরি করতে হবে, আর ভালো করে নিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। লেবু কিন্তু আমাদের মুখের ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে, আর মুখকে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে। যে জিনিসগুলো দিলাম প্রত্যেকটা জিনিস আমাদের ট্যানকে রিমুভ করবে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, দেখবেন কুঁচকে যাওয়া চামড়াও টান টান হবে, ত্বক বয়স্কের ছাপ দূর হবে, ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। দেখুন বন্ধুরা ক্রিম তৈরি করার জন্য এখানে আমি যে মিশ্রণটা 3 চামচ নিয়েছি, এর মধ্যে কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে। সবার প্রথমেই যে জিনিসটা নেব এটা হলো ফিটকিরি। ফিটকিরি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। ঝুলে যাওয়া চামড়া, পুড়ে যাওয়া,
সব সমস্যাই দূর করে। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এই দেখুন, বেশি নয় 1 চামচ পরিমাণ মতো ফিটকিরি এইভাবে আমাদের এর মধ্যে গ্রেট করে দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি দরকার নেই। আর এই যে ক্রিমটা তৈরি করছি, এটাকে আপনারা ফ্রিজে রেখেই ব্যবহার করবেন, বাইরে রাখা যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, বেশি নয় 1/2 চামচ পরিমাণ মতো ব্যবহার করবেন। নারকেল তেল দিয়েও খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেল। আমরা যে কেমিক্যালযুক্ত নানা ক্রিম ব্যবহার করি তার থেকেও কিন্তু এটা অনেক বেশি ভালো, কারণ এতে কোনো কেমিক্যাল নেই। আর এটাকে আপনারা কোনো কৌটোয় ভরে ফ্রিজের মধ্যে রাখবেন। প্রত্যেক দিন রাতে এটাকে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে। তাহলে চলুন, দুটো জিনিসই তৈরি হয়ে গেছে, আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যে ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি, এই ফেস প্যাকটিকে কি করব, আমি মুখে অ্যাপ্লাই করে দেখাবো। আমি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। আপনারা শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন যেখানে ট্যান পড়ে কালো হয়ে গেছে। এই দেখুন, এইভাবে হাতের সাহায্যে না হয় ব্রাশের সাহায্যে এটাকে পুরো মুখে আমাদের ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু আপনারা লাগানোর পর অবশ্যই ফ্রিজে রাখবেন। যেহেতু আমি, আর যদি কম তৈরি করেন তাহলে তো কোনো কথা নয়, যেহেতু আমি অনেকটাই তৈরি করেছি, এটাকে ফ্রিজে রেখে 5-6 দিন রেখে দিলেও নষ্ট হবে না। আর এটাকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর কি করব, দুটো হাতের সাহায্যে এইভাবে আমাদের ম্যাসাজ করতে হবে। এইভাবে ম্যাসাজ করলে ত্বকের যে জমে থাকা নোংরা সেটা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এই দেখুন, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটা লাগিয়ে এইভাবে ম্যাসাজ করবেন। তাহলে দেখবেন দাগ ছোপ দূর হবে, ত্বকের মরা চামড়া দূর হবে, ত্বক ফর্সা হবে ভেতর থেকে। এটাকে লাগিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এবার আমি 5 থেকে 6 মিনিট এটাকে এইভাবে মুখের মধ্যে রেখে দেব। 5-6 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি একটি ভেজা কাপড় নিয়ে নিয়েছি, এই দেখুন মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের ত্বক পরিষ্কার হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতি, অনেকটা টাকা পয়সাও খরচা হবে না। তাই এটাকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, দেখবেন ত্বক কতটা সুন্দর টান টান হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, এমনকি গ্লো করতে শুরু করেছে। চলুন মুখটাকে ভালো করে ধুয়ে নিই। মুখটাকে দেখুন আমি খুব ভালো করে ধুয়ে এসেছি। আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ন্যাচারালি গ্লো করতে শুরু করেছে। বন্ধুরা, একদম প্রাকৃতিক এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন, দেখবেন ত্বক কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল হবে। তারপর আমরা কি করব, এই যে আমরা রাইস ক্রিমটা তৈরি করেছি, এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে। কোরিয়ানদের মতো একদম গ্লোয়িং স্কিন পেতে হলে রাত্রিবেলায় সামান্য পরিমাণে একটু নিয়ে নিন, নিয়ে এইভাবে খুব ভালো করে আপনারা মুখে লাগিয়ে নিন। দেখবেন একদম আপনাদের মুখ কতটা সুন্দর চকচক করছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন। প্রত্যেক দিন এটা রাত্রে লাগাতে হবে শোয়ার আগে। আর এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন। ফ্রিজের মধ্যে যদি না রাখেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর
চকচক করছে। সকালে যখন রাতে আপনারা অ্যাপ্লাই করবেন, সকালে উঠে দেখবেন আপনাদের ত্বক কতটা সুন্দর ফর্সা। রেমেডিটি কেমন লাগলো আর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আমাদের বাজার থেকে ফুল ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না। আরও একটি টিপ শেয়ার করব। আমরা যখনই বাজার থেকে ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে এক ধরনের ডাস্ট বা ধুলো থাকে, যেটা ঘর ঝাড় দেওয়ার পরিবর্তে, পরিষ্কারের পরিবর্তে ঘর আমাদের আরও বেশি নোংরা হয়ে যায়। তাই আপনারা একটি আয়রন নিয়ে নিন। আয়রনটাকে হালকা করে গরম করে নিয়ে আপনারা নতুন ফুল ঝাড়ুর ওপর এইভাবে হালকা করে আয়রনটা ঘষতে থাকুন। এতে দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে ডাস্টটা আছে সেটা খুব সহজে বের হয়ে যাবে। আর নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর আর আপনাদের নোংরা হবে না। এই দেখুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার ফলে দেখুন এখানে কত সুন্দর ফুল ঝাড়ুর মধ্যে যত ডাস্ট ছিল প্রথমবারেই বেরিয়ে গেছে। এবার আমাদের ঘর ঝাড় দিতে গেলে ঘর আর নোংরা হবে না, পরিষ্কার থাকবে। ছুরি বটি ছাড়াই কখনো পেঁয়াজ কেটে দেখেছেন? অনেক সময় আমরা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যায়, বা বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে টিফিন বানাতে গেলে ছুরি বটি কাঁচি দিয়ে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে যাচ্ছে। তাই কোনো রকম ছুরি বটি লাগবে না, খুব সহজেই ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পিলার বা আলু ছুলনি আমরা ব্যবহার করে থাকি, সেটাই একটা আপনারা নিয়ে নিন। দেখুন এটার সাহায্যে যদি আমরা পেঁয়াজ কাটি, কত সহজেই পেঁয়াজটাকে আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এভাবে পেঁয়াজ কাটলে আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না বন্ধুরা। পেঁয়াজটাও খুব দ্রুত তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এইভাবে আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারেন, তারাও কিন্তু খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজটা কেটে নিতে পারবে। কোনো রকম ছুরি বটি এমনকি কাঁচির ব্যবহার করতে হবে না। হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। গ্রেটারের ওপর আপনারা কখনো চিরুনি এইভাবে ঘষে দেখেছেন? কেন অনেক সময় দেখবেন চিরুনিটা হয়তো কোনো জায়গায় ঘষার কারণে খসখসে হয়ে যায়, মাথার চুল আঁচড়াতে গেলে আটকে ধরে, বা নতুন চিরুনির মধ্যে খুব ধার থাকে। তখন আপনারা কি করবেন, এই ধরনের চিরুনিগুলো যদি ধার থাকে বা কোনো কারণে ধার হয়ে যায়, গ্রেটার নিয়ে নিন। গ্রেটার নিয়ে চিরুনিটাকে এইভাবে ঘষতে থাকুন। চিরুনির যে মাথাটার ধার ভাব চলে যাবে, এমনকি চিরুনিটা দিয়ে খুব সহজেই আপনারা চুল আঁচড়াতে পারবেন, চুল আর ছিঁড়বে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই বেলে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা যে রুটিটা বেলি না, হাত দিয়ে আটাটা নিই, শুকনো আটাটা নিই, এর ফলে অনেক সময় শুকনো আটাটা দেখা যায় রুটির মধ্যে বেশি পড়ে যায়। আর বেশি আটা দিয়ে যদি রুটি বেলা হয় আর সেই যে শুকনো আটাগুলো সেটা পুড়ে যায়, যার কারণে সেই রুটি খেলে আমাদের গ্যাস অম্বলের পরিমাণটা বেশি হয়। আর বারবার আটার মধ্যে হাত দিলেও দেখবেন সেই আটাটা কিন্তু বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা থাকে হলো চা ছাঁকনি। যে কোনো চা ছাঁকনি এখানে আপনারা নিয়ে নিতে পারেন, প্লাস্টিকের বা স্টিলের যে চা ছাঁকনি হয় সেটা। এটার সাহায্যে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। কি করব, এখানে আমি ছাঁকনির মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণ আপনারা আটা নিয়ে নিন। আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার দেখুন এখানে আমি চা ছাঁকনিটা নিয়েছি। চা ছাঁকনিটা নাড়িয়ে এইভাবে আমি আটাটা ওপর থেকে নিয়ে নিচ্ছি। এইভাবে আটা নিলে কম আটাতেই রুটিটা বেলা হয়ে যায়, আটার মধ্যে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার দেখুন আমি রুটিটা আপনাদের বেলে দেখাবো যে কতটা সুন্দরভাবে রুটিটা বেলা হচ্ছে, খুব নামমাত্র আটা দিয়েই। আর বারবার আমাদের আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না। আর যদি আপনাদের আটাটা আটকে ধরে, তখনও আপনারা আটাতে হাত না দিয়ে এইভাবে চা ছাঁকনিটা একটুখানি নাড়িয়েই আটাটা দিয়ে দেবেন। আর এইভাবে অল্প আটা দিয়ে রুটি বেলে সেই রুটি খেয়ে দেখবেন আপনাদের আর কখনোই কিন্তু গ্যাস অম্বলের সমস্যার মধ্যে পড়তে হবে না। আর রুটিটা দেখুন কত সুন্দর এখানে আমাদের তৈরি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমরা রুটি করার পর কি করে থাকি, একটির ওপর একটি রুটি আমরা এইভাবে রাখতে থাকি। একটির ওপর একটি রুটি এইভাবে গরম রুটি রাখলে দেখবেন রুটির নিচে জল জমতে শুরু করে। এমনকি নিচের যে রুটিটা থাকে দেখবেন একদম ভিজে যায়, এই দেখুন ছিঁড়ে যাচ্ছে, নরম ক্যাতক্যাতা হয়ে যায়। সেই রুটিটা অনেক সময় আমরা খাই না, ফেলে দিই। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের হাত দিয়ে লেবু রস করার থাকে প্লাস্টিকের, সবসময় তো আর লেবু জুস বের করা হয় না, তাই ওপরের যে ছাঁকনিটা আছে সেটাকে আমরা খুলে নিয়ে রুটির রাখার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। রুটি করার পর যে পাত্রের মধ্যে আমরা রুটি রাখবো সেই পাত্রের ওপরে উল্টো করে এইভাবে ছাঁকনিটাকে আমি রেখে দিলাম। এবার গরম রুটিটাকে একটি একটি করে এর ওপর রাখলে এর যেহেতু ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে গরম হাওয়াটা বের হয়ে যাবে, যার কারণে
দেখবেন নিচের রুটিটা আমাদের আর ভিজবে না, এমনকি একদম টাটকা ফ্রেশ থাকবে। বহু বছরের পুরনো হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা থেকে খুব সহজেই আরাম পাবেন। যত পুরনোই জয়েন্টের ব্যথা হোক না কেন, কোনো রকম ব্যথা কমানোর জন্য আপনাদের আর ওষুধ খেতে হবে না, যদি এই ঘরোয়া রেমেডিটি আপনারা একবার ট্রাই করে থাকেন বন্ধুরা। আমাদের বাড়ির আশেপাশেই যে গাছটি বন্ধুরা থাকে, এটা কিন্তু ঔষধি গুণে সম্পূর্ণ একটি গাছ বন্ধুরা। এই গাছের পাতা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা খুব সহজেই দূর হবে। এর জন্য কোনো রকম আমাদের ব্যথা কমানোর ওষুধ কিনে খেতে হবে না। কিভাবে ব্যবহার করব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি পাতা। এটা হলো সজনে ডাঁটার পাতা। চলুন কিভাবে অ্যাপ্লাই করলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বহু বছরের পুরনো বাতের ব্যথাও দূর হবে দেখে নিন। এখানে দেখুন আমি সজনের পাতা নিয়ে নিয়েছি। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা দূর হয়। এখানে দেখুন সবার প্রথমে পাতাগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি বন্ধুরা। এই সজনের পাতা যাদের ডায়াবেটিস তারা যদি খায়, বা কিডনির সমস্যা রোগীদেরও উপকার হয়, চুলের জন্য উপকার, সেরকমই ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। দেখুন আমি শুধু এই ডালের থেকে পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে সবার প্রথমে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে অর্ধেক পরিমাণ পাতা এখানে আমি নিয়ে নিলাম, এটাকে পরে ব্যবহার করব। আর বাকি যে পাতাটা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন, এর জন্য আমি এখানে হামালদিস্তা নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ারও ব্যবহার করতে পারেন। কি করব দেখুন, এই যে বেশ কিছুটা পরিমাণ টাটকা আমি পাতা নিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে হালকা করে একটু থেতো করে নেব, যাতে খুব ভালো করে এই যে পাতার রসটা আছে সেটা ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে আমি কিন্তু খুব ভালো করে এই যে সজনে পাতাটা নিয়েছি না, এটাকে দেখুন থেতো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সজনে পাতার। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এই যে থেতো করে নিলাম এই সজনে পাতাটাকে এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি। এই যে এখানে 2 থেকে 3 চামচ মতো এইভাবে পেস্ট করার পর আপনারা নিয়ে নেবেন। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। রসুন যে কোনো পুরনো বাতের ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আপনারা 2 কোয়া বা 3 কোয়া মতো রসুন এইভাবে নিয়ে, রসুনটাকেও ঠিক একইভাবে এখানে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে। থেতো করে নিলে কি হয়, যে কোনো জিনিসের রসটা খুব ভালোভাবে বের হয়। এই দেখুন রসুনটাকেও এখানে আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। এই যে থেতো করা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি করব, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাকে এরকম একটি ছোট পাত্রের মধ্যে আমি গ্রেট করে নেওয়া এখানে সজনে পাতা আর সেই সঙ্গে রসুনটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব। সবার প্রথমে আমি যে জিনিসটা মেশাচ্ছি সেটা হলো কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ প্রাকৃতিকভাবে বিষ ব্যথা কমাতে, বাতের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। দেখবেন মোচকা লাগা ব্যথাও কমাতে কিন্তু সাহায্য করে হলুদ। এবার হলুদের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। খুব ভালো করে এইভাবে আমাদের সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। পাত্রটার মধ্যে আমি সজনে পাতা রেখেছিলাম, তার মধ্যে 1 গ্লাস পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। যদি জল বেশি পরিমাণে দেন তাহলে আপনারা পাতাটাও বেশি পরিমাণে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। এবার চলুন এটাকে কি কাজে ব্যবহার করব দেখে নিই।
এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর এই যে সজনে পাতার যে বাটিটার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, এই জলটাকে কি করব, কিছু সময়ের জন্য আমরা গরম করে নেব। এই দেখুন জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এবার এটাকে আমরা আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর গ্যাসের উপর এই পাত্রটা বসিয়ে দিলাম। লো ফ্লেমে এই তেলটা আমরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না, লো ফ্লেমেই কিন্তু তেলটা আমাদের তৈরি করতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব, যাতে তেলটা মানে কোনোভাবে পুড়ে না যায়। যে জিনিসগুলো দিয়েছি যাতে তেলের ভেতরে ভালোভাবে মেশে, সেটাও খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা তেলটা দিয়ে এইভাবে ফুটিয়ে নেব। যখন মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠবে, তখন দেখবেন অনেকটা পরিমাণ তেল বের হতে শুরু করেছে। এই দেখুন ধীরে ধীরে তেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তখন বুঝতে হবে এই তেলটা আমাদের রেডি হয়ে গেছে। এটা তো অবশ্যই অ্যাপ্লাই করব। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা করে। আর প্রত্যেক দিন 1 ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। সূর্যের আলো ভিটামিন ডির মেন উৎস। ভিটামিন ডির অভাবেও হাড় দুর্বল হয়ে যায়। তেলটা এখানে রেডি হয়ে গেছে। এখনও যেহেতু প্রচণ্ড গরম, তাই কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য, তারপর অ্যাপ্লাই করব। আর এই তেলটা তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিন, সহজে নষ্ট হয় না। ব্যথা, কোমর ব্যথায় কম বেশি আমরা প্রত্যেকেই কষ্ট পেয়ে থাকি। দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে ভীষণ কষ্ট হয়, হাঁটু ভেঙে আসে, কটকট করে হাঁটুতে আওয়াজ হতে শুরু করে, বা দেখা যায় মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে আমাদের ব্যথা করছে, বা ঘুম থেকে ওঠার পর যখনই আমরা মেঝেতে পা রাখি গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করে। এটা অনেক সময় ক্যালসিয়াম ভিটামিনের অভাবে হয়, কিন্তু সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত ভিটামিনযুক্ত তো খাবার খেতেই হবে। আর ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলে ব্যথা কমানোর জন্য কোনো রকম পেন কিলার খেতে হবে না। তাই কিভাবে আমরা ঘরোয়া উপায়ে কমাবো, চলুন তাহলে দেখে নিই। এখানে যে পাত্রটা আমি তৈরি করেছি জল দিয়ে, দেখুন গরম করে নিয়েছি জলটা। সেই জলের মধ্যে আমি এখানে একটি কাপড় ডুবিয়ে নিলাম। এইভাবে উষ্ণ যখন জলটা গরম থাকবে, তখনই আমাদের এই কাপড়টাকে জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটাই গরম নিতে হবে। তারপর যেখানে আমাদের ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দেব। 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দিতে হবে। এখানে যেহেতু এখানে সজনে পাতা রয়েছে, সজনে পাতা বাতের ব্যথা কমাতে, মুচকা লাগা, ফোলা কমাতে ভীষণ সাহায্য করে। নুন রয়েছে, নুনও কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। এইভাবে আপনারা খুব ভালো করে 10 মিনিট উষ্ণ গরম সেঁক দিয়ে নিন। সে হাঁটুতে হোক বা কোমরে বা মাংসপেশিতে যেখানে ব্যথা হবে সেঁক দেবেন। তারপর আমরা যে তেলটা তৈরি করে নিলাম, এই তেলটা একবার তৈরি করে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন। এটা সহজে নষ্ট হয় না। এটা যখনই আপনারা ব্যবহার করবেন, তেলটাকে হালকা করে গরম করে নিন। গরম তেল দিয়ে ব্যথার জায়গায় এইভাবে আপনারা মালিশ করবেন। 10 থেকে 15 মিনিট ধরে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এইভাবে খুব সুন্দর করে মালিশ করুন।